সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংক গভর্নর মুস্তাকুর রহমান সম্পর্কে বেশ কিছু গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে দুর্নীতি দমন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। বেশ কিছু গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে। প্রশ্নগুলো ভাববার মতো। বিভিন্ন মহল থেকেই প্রশ্ন উঠেছে। দুদিন থেকে এই আলাপই আছে সারা বাংলাদেশে। কিছুটা অপ্রত্যাশিত এবং অসম্মানজনকভাবে সাবেক গভর্নর জনাব মনসুরকে যেভাবে বিদায় নিতে হলো, আহসান এইচ মনসুরকে যেভাবে বিদায় নিতে হলো, তাতে করে সারা দেশে এটি এখন আলোচনার বিষয়বস্তু। কারণ মানুষ এটি প্রথমত প্রত্যাশা করেনি, আর দ্বিতীয়ত যেভাবে তার বিদায়টি হয়েছে সেইটি অনেকে ভালোভাবে নিতে পারেনি। তো সব মহলে প্রশ্নটি উঠেছে। টিআইবি খুব জোরালোভাবে কিছু প্রশ্ন সামনে এনেছে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। তো বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবি নির্বাহী পরিচালক জনাব ইফতেখারুজ্জামান এই প্রশ্নগুলো উত্থাপন করেছেন। আর এই প্রশ্নগুলো এতটাই সুখপাঠ্য, আমি পড়ছিলাম যখন, শব্দচয়ন অসাধারণ এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে। তা আমি বিশ্বাস করি আপনাদেরও ভালো লাগবে প্রিয় দর্শক শ্রোতা। সো তার জবানিতেই শুনে নিতে চাই এক্স্যাক্টলি তিনি কি বার্তাটি দিতে চেয়েছেন, এবং এইটি সত্যিকার অর্থে খুবই গুরুতর এই প্রশ্নগুলো। তো সরাসরি যাওয়া যাক তার বিবৃতি, যেভাবে তিনি বিবৃতিটি দিয়েছিলেন এক্স্যাক্টলি সেভাবেই আমরা দেখতে চাচ্ছি বিষয়টি। নতুন গভর্নর নিজের প্রতিষ্ঠানের জন্য বিশেষ বিবেচনায় ঋণ পুনঃতফসিল করেছিলেন। নতুন গভর্নর নিজের প্রতিষ্ঠানের জন্য বিশেষ বিবেচনায় ঋণ পুনঃতফসিল করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ কথা। তিনি একজন ঋণ খেলাপি ছিলেন। এছাড়া একজন তৈরি পোশাক শিল্প ও আবাসিক ব্যবসায়ী কর্পোরেট স্বার্থের প্রভাব মুক্ত হয়ে মূল্যস্ফীতি, আর্থিক খাতের স্থিতিশীলতা ও ব্যাংক খাতের সুশাসন নিশ্চিতে গভর্নর হিসেবে কতটা নির্মোহভাবে দায়িত্ব পালন করতে পারবেন, এই নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে সংস্থাটি। সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ব্যাংকিং খাতে অভিজ্ঞতা মূলত ঋণগ্রস্ত থেকে ঋণ খেলাপি ও পরবর্তী সময় বিশেষ বিবেচনায় ঋণ পুনঃতফসিলকরণ প্রক্রিয়া সংক্রান্ত। আমার কাছে মনে হয়েছে তিনি একটি আইরনি ব্যবহার করেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ব্যাংকিং খাতে অভিজ্ঞতা মূলত ঋণগ্রস্ত থেকে ঋণ খেলাপি ও পরবর্তী সময় বিশেষ বিবেচনায় ঋণ পুনঃতফসিলীকরণ প্রক্রিয়া সংক্রান্ত। এটুকুই তার ব্যাংকিং খাতের অভিজ্ঞতা। এছাড়া তৈরি পোশাক শিল্প, আবাসন, আটাপ, ঢাকা চেম্বারের মতো প্রভাবশালী ব্যবসায়ী সংগঠনের অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অভিজ্ঞতা রয়েছে নতুন গভর্নরের। প্রশ্ন হচ্ছে, কর্তৃত্ববাদী চৌর্যতন্ত্রের আমলে খাদে পড়া ব্যাংকিং খাতকে পুনরুদ্ধারের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে তড়িঘড়ি করে নিয়োগপ্রাপ্ত নতুন গভর্নর ব্যবসায়ী লোভী, ঋণগ্রস্ত ও ঋণখেলাপি মহলের প্রভাবমুক্ত থেকে কতটা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন। বিশেষ করে যেখানে সংসদ সদস্যদের প্রায় 60% এবং মন্ত্রী পরিষদের 62% মূল পেশা ব্যবসা। টিআইবি আরও বলেছে, সংসদ সদস্যদের প্রায় 50% ঋণগ্রস্ত, যাদের মোট আদায়যোগ্য ঋণের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। সেখানে একজন ঋণগ্রস্ত ব্যবসায়ী যার বিশেষ বিবেচনায় ঋণ পুনঃতফসিলকরণের অভিজ্ঞতা রয়েছে এবং যিনি তৈরি পোশাক শিল্প ও রিহ্যাবের মতো খাতে নীতি দখলের সুবিধাভোগী, এমন একজনকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগের প্রভাব ব্যাংক খাতের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। সার্বিকভাবে এই নিয়োগের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে কী বার্তা দিচ্ছে তা সরকারকে ভেবে দেখার অনুরোধ করেছে টিআইবি। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান আরও বলেন, দেশের ইতিহাসে প্রথম ব্যবসায়ী হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে এই নিয়োগের মাধ্যমে দেশের কেন্দ্রীয় ব্যাংক বাস্তবে আবারও কর্তৃত্ববাদী চৌর্যতন্ত্রের আমলের মতো
জাতীয় স্বার্থের তুলনায় খেলাপি ঋণ ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্ভর ব্যবসায়ী লবির করায়ত্ত ও হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়ার ঝুঁকি সৃষ্টি হলো। সদ্য ক্ষমতাসীন দলের নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্যকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বভার প্রদান কতটা বিবেচনা প্রসূত সিদ্ধান্ত হয়েছে সেটাও সরকারকে বিবেচনা নিতে হবে। ইফতেখারুজ্জামান আরও বলেন, বিএনপি তার নির্বাচনী ইশতেহারে ব্যাংক খাতের সুশাসন, আর্থিক প্রতিষ্ঠানের শৃঙ্খলা, তদারকি ও স্বচ্ছতা নিশ্চিতের যে অঙ্গীকার করেছে, তার সঙ্গে এই জাতীয় স্বার্থের দ্বন্দ্বপুষ্ট ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ প্রদান সরকারের নির্বাচনী অঙ্গীকারের সুস্পষ্ট লঙ্ঘন। এর আগে বাংলাদেশ ব্যাংকের দলীয় বিবেচনা ও স্বার্থান্বেষী মহল সহায়ক কার্যক্রমের কারণে পতিত কর্তৃত্ববাদী আমলে ব্যাংক খাতের ভঙ্গুর দশা, অর্থ পাচার, খেলাপি ঋণ সহ সার্বিকভাবে দেশের অর্থনীতি তথা আর্থিক খাত কতটা নাজুক পরিস্থিতির শিকার হয়েছে তা বর্তমান সরকারের অজানা নয়। টিআইবির ইফতেখারুজ্জামান আরও বলেন, চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ সহ যেখানে সার্বিকভাবে আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করা দেশের জন্য খুব জরুরি, তখন এই নিয়োগের ঘটনা কতটা ফলপ্রসূ হবে? এছাড়া ব্যাংকিং খাতের সুরক্ষা ও সুশাসন নিশ্চিতে ইতিমধ্যে গৃহীত পদক্ষেপ ও কার্যক্রমগুলো কতটা বাস্তবায়িত হবে সেই ব্যাপারেও সন্দেহ দেখা দিয়েছে। কারণ ব্যবসায়িক স্বার্থের ঊর্ধ্বে উঠে মূল্যস্ফীতি, আর্থিক খাতের স্থিতিশীলতা এবং ব্যক্তি স্বার্থ সংরক্ষণকারী দুর্বল ব্যাংকগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে তিনি আদৌ কি স্বাধীন ও নির্মোহভাবে সিদ্ধান্ত নিতে পারবেন? 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের যে জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তার মধ্যে একটি স্বাধীন কেন্দ্রীয় ব্যাংকের ধারণা অন্যতম। এক্ষেত্রে সদ্য নিয়োগপ্রাপ্ত গভর্নরের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ব্যাংক সরকার দলীয় ও প্রভাবশালী ব্যবসায়ী দের ব্যক্তি স্বার্থ সংরক্ষণকারী দুর্বল ব্যাংকগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এক্ষেত্রে সদ্য নিয়োগপ্রাপ্ত গভর্নরের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ব্যাংক সরকার ও দলীয় ব্যবসায়ী প্রভাবের স্বার্থের বাইরে গিয়ে কতটা স্বাধীনভাবে সার্বিক ব্যাংক খাতের নিয়ন্ত্রণ ও সহায়কের ভূমিকা পালন করতে পারবে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল প্রশ্নগুলো যা সত্যিকার অর্থে গুরুতর এবং মনোযোগের দাবি রাখে। আমরা এই বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারি এবং প্রধানমন্ত্রীকে সরাসরি জিজ্ঞেস করতে পারি। বিনীতভাবে এই প্রশ্ন করতে চাই, প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে ব্যাংকিং খাতের সংস্কার এবং শৃঙ্খলা আনয়নের বিষয়ে অঙ্গীকার আছে। এইটি কিভাবে সেই ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলো? আদৌ হয়েছে কিনা? আপনি দেশে ছিলেন না 17 বছর, আপনার জানবার কথা না মোস্তাকুর রহমান কে? কেউ আপনাকে ধারণা দিয়েছে? কারা আপনাকে ধারণা দিয়েছে? আপনি একজন অর্থমন্ত্রী বানিয়েছেন, তাকে নিয়েও হাজারো প্রশ্ন আছে। যার নিজস্ব ব্যবসা রয়েছে, তো তিনি তার ব্যবসায়িক স্বার্থ দেখবেন নাকি দেশের অর্থ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনবেন? কোনটা করবেন তিনি? আর মোস্তাকুর রহিম আপনার নির্বাচন পরিচালনা কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, আর সেই হিসেবে তিনি অকাতরে ব্যয় করেছেন আপনার পার্টির জন্য, আপনার পার্টিকে জিতিয়ে আনবার জন্যে, সেটি তো সবার জানাই আছে, উল্লেখ করবার কথা না সেটি। তারপরে বলছি, সেই লোকটি কোন বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারল? তার আন্তর্জাতিক অর্থ ব্যবস্থাপনায় কী অভিজ্ঞতা আছে? তার আগে 13 জন গভর্নর ছিলেন বাংলাদেশ ব্যাংকে। প্রত্যেকে হয় আমলা ছিলেন, না হলে অর্থ খাতের বিশেষজ্ঞ ছিলেন। কিন্তু মোস্তাকুর রহমানের সেই প্রোফাইল নেই। তিনি শুধু একজন FCMA, কস্ট অ্যাকাউন্টিংয়ে তার অভিজ্ঞতা রয়েছে। ব্যয় ব্যবস্থাপনা সম্পর্কে তিনি ভালো জানেন। আন্তর্জাতিক অর্থ ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা, তার এক্সপার্টিস, তার এক্সপিরিয়েন্স কোথায়? এই প্রশ্নগুলো যেমন উঠছে, ঠিক তেমনি উঠছে তার ব্যবসায়িক স্বার্থের বাইরে গিয়ে তিনি কতটা অর্থনীতি সংস্কারের জন্যে, ব্যাংক ব্যবস্থা সংস্কারের জন্য বা অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নের জন্য কাজ করতে পারবেন। তাকে কাজ করতে দেওয়া হবে কিনা? তাকে স্বার্থ দেখতে হবে ব্যবসায়ী সম্প্রদায়ের। তিনি নিজেও একজন ব্যবসায়ী, আর যিনি ভালোই অভিজ্ঞ ঋণ পুনঃতফসিলীকরণে। তাহলে যার নিজের ঋণ পুনঃতফসিলীকরণ করতে হয়েছে, তিনি কিভাবে খেলাপি ঋণের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে পারবেন, যেটি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, খেলাপি ঋণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আর এমনিতেও আপনার সংসদ সদস্যদের অর্ধেকেরও বেশি
খেলাপি ঋণগ্রস্ত। তো সব কিছু মিলিয়ে আপনার দেয়া নির্বাচনী ইশতেহার এবং নতুন গভর্নর নিয়োগ, যার ক্রাইটেরিয়া এতক্ষণ আমরা বর্ণনা করলাম, শুনলাম, আপনিও শুনলেন, এগুলো কোনোটি যাচ্ছে না, আসলে কোনোটির সঙ্গে ম্যাচ করছে না। তাই লোকেরা এখন বলতে বাধ্য হবে আপনার নির্বাচনী ইশতেহার ছিল ফাঁকা বলি, এবং সেইটি আপনি বা আপনারা কখনো মিন করেননি, কারণ আপনাদের অ্যাকশন সে কথা বলে না। ধন্যবাদ প্রিয় প্রধানমন্ত্রী, এবং ধন্যবাদ দর্শক শ্রোতা। ভালো থাকবেন।